এবার যিনি দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য, উনি শাহজালাল মুজাররদি ইয়ামানির শিষ্য হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে বললেন, হযরত আমার মধ্যে 4টি আমল আছে, আর একটু মহব্বতে, আমার মধ্যে আমল আছে, আজান দাও। এবার শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান, কোন গোলা ছড়ে নাই কামানের, কোন গোলা ছড়ে নাই ট্যাঙ্কের, কোন বিস্ফোরণ ঘটান নাই কোন মাইনের, কোন বোম্বিং করেন নাই বিমান থেকে, শুধুমাত্র আল্লাহু আকবার বলেছেন। এতে করে গোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আজকে 200 কোটি মুসলমান কেন মার খায়? কেন আমাদের রক্তে নদীর পানি লাল হয়? কেন আমাদের রক্তে মরুভূমির বালু লাল হয়? কেন আমাদের মুসলমান আমরা কাফের বেঈমানদের হাতে মার খাইতে হয়? কেন আমাদের 500 বছরের পুরাতন মসজিদের জায়গা মন্দিরের নামে আজকে লিখে দেওয়া হয়? মুসলমান, একমাত্র কারণ গুনাহ। গুনাহের কারণে ঈমান দুর্বল হয়ে গিয়েছে, প্রতিবাদ করার সাহস এখন আমাদের নাই। আর না হয় রে মুসলমান, যদি আমরা ওই রকম গুণে গুণান্বিত হতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই শাহজালাল মুজাররদি ইয়ামানির আজানে যদি গোবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমান, আমরাও তো আল্লাহু আকবার বললে আমেরিকার হোয়াইট হাউস ভেঙে চোরমার হতে পারে। কষ্ট হবে, খুব লম্বা সময় বিরক্ত করব না আপনাদের, ঘন্টাখানেক সময় হইলে বেশি কষ্ট হয়ে যাবে না? আর একটু কম হইলে ভালো হয়। হ্যাঁ, আরো বেশি? আচ্ছা, দেখা যাক দেখা যাক ভাইরা। যে আমি বলবো, আমার মুরব্বী দয়া করে ওভারটেক করেন না, একটু আমি যেটা বলি এটার উত্তর পর্যন্তই শেষ থাকতে হবে। ভাইয়েরা আসো, তাহলে দেখেন, মনে আছে কি আপনাদের গোলাম কয় মসজিদ থেকে আমাকে বের হইতে কে দেয় না? তাহলে এখন বলেন, ওই লোকের মসজিদের ভিতরে নামাজের ভিতরে কিছু তৃপ্তি, কিছু শান্তি, কিছু আরাম, কিছু স্বাদ, কিছু মজা নাই না? আছে। আমরা মনে করি টাকার মধ্যে। আজ পর্যন্ত কোন টাকাওয়ালা বলতে পারবে যে টাকা গঞ্চি এই জন্য হৃদয়টা একবারে শান্তি? অশান্তি, আরো অশান্তি। টাকা যত বেশি হয় অশান্তি যেন ততই বাড়ে। কারণ আরেকটা জিনিস দেখবেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আদমের মুখ, আদম সন্তানের মুখ মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরা সম্ভব না। আমি আমার কথা বলছি, যখন পুরা বছরে 50-60 হাজার 70 হাজার 80 হাজার টাকা মানে ইনকাম হইতো, তখন মনে মনে ভাবতাম 1,00,000-2,1 টাকা হইলে মোটামুটি একটু আরামে থাকতাম। 2-1 লাখ টাকা যখন অতিক্রম করছে, 1,05,000 টাকা হইলে মোটামুটি একটু এখন দেখা যায় মাশাআল্লাহ, যত আগা ততই যেন চাহিদা আরো। আচ্ছা নেন, আমরা তো বাদ দিলাম, আমরা অল্প স্বল্প রুজি করি। যারা কোটি কোটি টাকা গনে, যাদের 5 কোটি টাকা আছে, 5 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিটা করা যাচ্ছে না, আরো 5-7 কোটি টাকা হইলে একটু সুন্দর করে করা যায়। আচ্ছা যাক, হইলো 12 কোটি টাকা। 12 কোটির পরে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আরো 10-15 কোটি টাকা হইলে হইল 30 কোটি টাকা। এখন 30 কোটি হওয়ার পরে বেচারার হিসাব যা আছে, মানে যা হিসাব শুরু করছে, এখন দেখা যায় আরো 50 কোটি লাগে। আছে 30 কোটি, আরো লাগে 80 কোটি হইল। 80 কোটি হইল, এখন বেচারা চিন্তা করে 500 কোটি টাকা হইল মোটামুটি। তাহলে আপনি বলেন না, একটু চিন্তা করে এর দ্বারা শান্তি কেমনে হইতে? আর একটু জোরে কা ও ভাইরা। তাহলে আসেন আবার একটু আপনাদেরকে শোনাই। ইমামুত তায়েফা, সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওয়ালি, উনি বলতেন, আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, হে ইমদাদ তুমি আমার কাছে কি চাও, আমি বলবো, আল্লাহ তোমার কাছে, তোমার আরশের নিচে আমি 2.5 হাত জায়গা চাই। মসজিদ না,
হ্যাঁ মসজিদের যে কাতা এটা ওই মোটামুটি এরকম 2.5 হাতের মতোই থাকে, একটু কম বেশ হইতে পারে, মানে 2.5 হাত জায়গা চাই। 2.5 হাত জায়গা দিয়ে কি করবা? আল্লাহ দুনিয়াতে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, আল্লাহ আজকে তোমার আরশের নিচে দাঁড়ায়া তোমার কুদরতি কদমটা দেখে দেখে তোমাকে সেজদা দিতেছে। আপনারা একটু বলবেন কি যে আসলে শান্তি কি বাহিরে? সম্পদ তো আমাদের কম হয় নাই, টাকা তো আমাদের এখন কম হয় নাই। আগে তো একসময় ধনী মানুষের কাছে যে টাকা থাকতো, এখন তো এই টাকা ফকিরের কাছেও থাকে, তাহলে টাকা আমাদের কম হয় নাই। আগে কোন রকম সনের ঘর টিনের ঘর যে সময় কেউ উড়াই লেছে, আরে আমি ছোট, একেবারে ছোট, ভালো বুঝিও না। তো আমি নানার বাড়িতে, আমি আবার নানি প্রিয় ছিলাম, আমি নানির খুব ভক্ত। আমার নানি এখন আলহামদুলিল্লাহ জিন্দা আছে, এখনো নানি এখনো জিন্দা। দেখেন নানি প্রিয় ছিলাম, নানির কাছে বেশি থাকছি ছোট সময়, নানিও আমাকে খুব আদর করতেন। আমার খালাম্মা একজনই, আমার আম্মার খালাম্মা 2 বোন। আব্বা টিনের ঘর উঠেছে, এর আগে সনের ঘর হয়েছিল, তখন একবারে ছোট, আমি ভালো বুঝিও না। তো আমার খালাম্মা আমার বারবার বলছে, তোর আব্বা টিনের ঘর উঠাইছে রে, তোর আব্বা টিনের ঘর উঠাইছে। তার মানে টিনের ঘর মানে অনেক কিছু, কথা বুঝেন না? এখন টিনের ঘর এটা তো কোনো ঘরের মধ্যেই পড়ে না। যদি কইনা বিয়া দিবার লাগি যা, মেয়ে বিয়ে দেওয়ার লাগি যা, ঘুরে কি 2টা টিনের, মানে এটা চোখেই লাগে না। আধা পাকা হইলে কোন রকম, আর যদি মেয়ের বাবা বিল্ডিং ইহানে বিয়া দে, ফকির নির্ভর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বিল্ডিংও কম হয় নাই। আমার ভাইয়েরা, আমি ছাত্র জীবনের থেকেই সিলেটে আসা যাওয়া ছিল, রাস্তাঘাট এরকম ছিল, অনেক চিকন রাস্তা ছিল, ঢাকা সিলেট মহাসড়ক। 2টা গাড়ি ক্রস হইতে গিয়া অনেক সময় দাঁড়ায়া গাড়ি ক্রস করা লাগছে, কথা বলেন না? এরপরে জায়গায় জায়গায় ফেরি, আর শুধু সিলেট থেকে সুনামগঞ্জ গেলে তো 3টা ফেরি ভাড়া লাগছে, কথা কন না কেন? নাকি ভুল কইছি আমি? তাহলে দেখেন এখন কি সুন্দর হাইওয়ে রোড, কতগুলো ব্রিজ করা হয়েছে। তাহলে রাস্তাঘাট উন্নত, সবকিছু উন্নত হইল, আমরা শান্তি হইল না, খালি অশান্তির পরিমাণ যেন আরো বাড়ে। রাস্তা যত উন্নত হয় আমরা অশান্তি আরো বাড়ে। হ্যাঁ মুসলমান, একটু খেয়াল করে দেখেন, এরপরে বাড়ি গাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অশান্তিটা কি পরিমাণ? পেঁয়াজের দাম 250। না, আপনারা মনে আমার উপরে অসন্তুষ্ট হবেন আজকে। তাহলে বুঝতে হবে আমাদেরকে, আসলে দুনিয়ার পিছনে দৌড়াইলে শান্তির ব্যবস্থা হয় না, হয় না, হয় না, হয় না। আর দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য তো আল্লাহ আমাদেরকে বানাইছেন না, কারণ আমাদের পিছনে দুনিয়া দৌড়াইবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবী কয় দুনিয়ার জন্য তোমাদেরকে বানানো হয় নাই, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, দুনিয়া বানানো হয়েছে তোমাদের জন্য। এখন যেই দুনিয়া আমরা এমনি পাইবার কথা, এখন এই দুনিয়ার পিছনে আমরা উল্টা দৌড়ানি শুরু করছি। কোন সাইড এটা, কোন আকলের কথা? আর দৌড়াইতে দৌড়াইতে অবস্থা কি দাঁড়াইছে। এখন লেখাপড়া যখন করে তখন আগেই খুঁজ নেই কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে চাকরিটা হইলে বেতন বেশি। কি ভাই কথা ঠিক নেই? আগেই খোঁজ করে কোন সাবজেক্টটা এখন চাহিদা বেশি, কোন বিষয় নিয়ে অনার্স করলে স্টার্টিং এ 80,000। কথা কন, এখন দেখা যায় মাশাআল্লাহ চাকরি তো বেতন তো 80,000, 1 লাখ, এটা তো অনেক দূরের কথা। মোটে চাকরি বেকার ঘোরাফেরা করে, আল্লাহ মাফ করুন সবার কথা বলছি না, শেষ পর্যন্ত হতাশ হয়ে এবার গিয়া আবার গায়ে হাত, কথা কন, গাজার আর হিরোইনের ব্যবসা শুরু করে। কারণ কি? নাই
কারণ তার যে স্বপ্ন ছিল পূরণ হয় নাই আমার ভাইয়েরা। আর এই জন্য বলি, মনে করি আমরা শিক্ষিত হইলে বুঝি ধনী হওয়া যায়। আসলে ধনী দরিদ্র হওয়ার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। এটা কে কইতো আর কে বুঝতো? আজকে আমাদের কথার মধ্যে যা আছে সব কথা শুধু টাকা পয়সা কেন্দ্রিক। সেই জাতি বেশি উন্নত, যেই জাতি বেশি শিক্ষিত। তো বেশি শিক্ষিত তো আমরা হইলাম, বেশি স্কুল বানাইলাম, বেশি কলেজ বানাইলাম, বেশি ইউনিভার্সিটি বানাইলাম, বহু ব্যারিস্টার বানাইলাম, বহু জজ বানাইলাম, বহু মানুষ শিক্ষিত বানাইলাম। একটা মেট্রিক পাস ছেলে দেখবার জন্য 5 কিলোমিটার দূর থেকে 100 মানুষ এসে দেখছে। আর এখন মেট্রিক পাস করলে তো শিক্ষিতর তালিকাতেই ওঠে না। এত শিক্ষিত হওয়ার পরে আমরা উন্নত হইলাম কই? যেই জাতি বেশি শিক্ষিত সেই জাতি বেশি উন্নত। তা আমরা উন্নত হইলাম কোথায়? উন্নতির তো কোনো কিছু দেখতেছি না, বরঞ্চ দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছি, অশান্তির দিকে যাচ্ছি। শান্তির দিকে তো আমরা যাইতে পারতেছি না ও বন্ধুরা। তাই আসুন, কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন, আগার রোজি বদানা শুদর ফজুদে, अगर रोजी बदाना शुदर फजूदे, ज़ेदाना तंगे तर रोजी नबूदे, बनादा चुना रोजी रसानद, केदाना अंदरा हैरा बमानद। শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যাইত, তাহলে দুনিয়ার কোন শিক্ষিত মানুষ দরিদ্র থাকতো না। আরো জোরে। অথচ লক্ষ্য করলে দেখা যায় একজন অশিক্ষিত মানুষ সিগনেচার করতেও ভালো করে জানে না। কলম বাঁকা হয়ে যায়, দাঁতের জাতায় টুট কেটে যায়, কলমের জাতার চুটে চেকের ফাটা 3টা ছিঁড়া যায়। এমন লোক কোটি কোটি টাকার মালিক, তার টাকার হিসাবের জন্য ডিগ্রি পাস, এমএ পাস, মাস্টার্স। জি স্যার, আজকে 10 কোটি ঢুকছে। আমি জানি না আপনারা বুঝতেছেন। আরে মেয়ে টাকার হিসাব রাখে, এমএ ফাসলো, আর খালি কো স্যার জি আজকে 1 কোটি ঢুকছে আর 50 লাখ ওখানে দিছি। হিসাব আছে, ফাঁকে ফাঁক পাইলে সুযোগ একজন আরেকজন দেখো। এই অশিক্ষিত বেটা এত টাকার মালিক কেমনে হইল? একটা আরেকটা এত টাকার মালিক কেমনে হইল? হ্যাঁ, লেখাপড়া জানে না, আল্লাহ কো এমনে হইল। কারণ এটা কার হাতে? কার হাতে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আরেকটু জোরে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যা চাইবেন তাই হবে। আরো জোরে। যা চাইবেন তাই হবে। দুনিয়ার কেউ চাইলে হবে। আরো জোরে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ গো তোমরা যা চাইবে তা হবে না, আমি যা চাইবো তা হবে। কে চাইলে হবে? আরো জোরে। কে চাইলে হবে? তাহলে যিনি চাইলে হবে, যিনি না চাইলে হবে না। ওনাকে বাদ দিয়ে আমরা খামোখা দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। তাই আসুন বলছি, আমরা ওই মালিকরে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়াকে ধরাও সম্ভব হয় না, ধরলেও শান্তি হয় না। আরো জোরে। কেমনে হয় না, কদ্দুর হয় না সব বলতে পারবো না, এরপরও অতি সামান্যই আমি আপনাদেরকে বলছি, দুনিয়া ধরা যায় কিন্তু ভোগ করা যায় না। বাংলাদেশে বহু কোটিপতি আছে, সকালবেলা একটা রুটি ছাড়া আর কিছু নাস্তা খাইতে পারে না। দুপুরবেলা 200 টাকা চালের ভাত ছাড়া কিছু খাইতে পারে না। 2টা গরুর গোশত, 2 টুকরা গরুর গোশত খাওয়ার নসিব হয় না। একটা তাও আবার রানের গোশত, চর্বি টর্বি মুক্ত, যেটা সাবাইবার যোগ্যতা তার সাবাত নাই। আইছেন না শুধু কিলা একটা আছে, জুগাইতে পারে না, খাইতে পারলো না, এই লোকের আক্ষেপ কম, আফসোস কম। যেই লোক গরিব মানুষ, তার টাকাই নেই, আরে আমার টাকা নেই, আমি গরিব মানুষ, অত বড় গোয়াল মাছ করতে গেলে
এর এত আফসোস নাই। কিন্তু যেই লোক ইচ্ছা করলে প্রতি লুকমায় একটা গোয়াল মাছ খাইতে পারে, আপনারা গোয়াল মাছ কর না, হ্যাঁ, প্রতি লুকমায়ও যদি একটা গোয়াল মাছ খায়, এরপর তার টাকার অভাব হবে না, টাকার অভাব হবে না। কিন্তু ওই লোক এক টুকরা খাইবার যোগ্যতা রাখে না। ডাক্তার খালি নো নো। আমার আল্লাহ কোরআনের কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ কয় সম্পদ জমাইবে কথা ঠিক, কিন্তু আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকীর্ণ। এই সংকীর্ণতার যত ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন, এর মধ্যে একটা হলো জমাইবে দিনরাত পরিশ্রম করে, কিন্তু ভোগ করতে পারে। আরো আস্তে, আরো জোরে। এটা তো চোখের সামনে না, এটার জন্য তো কোরআন হাদিসের দলিল লাগবে না। কথা বলেন না? সাধারণ মানুষ আর এক বড় লোক একই টেবিলে খাইতে বসছে, কোনো কারণে কোনো অনুষ্ঠানে, এ আদা বাড়ি গুস্ত একবারই লিয়ে এলেছে, লয়া খাইতেছে যে মুখে লাড়াছাড়া আর আওয়াজের সুরে বড় লোকে সহ্য হইতেছে। কিন্তু ওনার আর দুই টুকরা নসিব হয় না। দিতে চাইল, সরি কি কোলেস্টেরল বেশি, বাইপাস সার্জারি, কথা বুঝেন নাই? হাই প্রেসার, ডায়াবেটিস, কিডনিতে প্রবলেম। বন্ধুগণ, কিসের পিছনে দৌড়াইতে? মনে মনে ভাবছি টাকা বেশি হইলে, রাস্তাঘাট উন্নত হইলে, ব্রিজ কালভার্ট হইলে, শিল্প ইন্ডাস্ট্রি হইলে আমরা সুখে শান্তিতে থাকবো, সুখীময় হব। আর আমাদের আরো কত অ্যাডভার্টাইজ, কত কিছু বিজ্ঞাপন, কত প্রচার মাধ্যম, কত প্রচার মন্ত্র, কত প্রচার যন্ত্র। আমার ভাইয়েরা, এর মধ্যে একটা হলো ছোট পরিবার, সুখী সুখী আছে একটা এর মধ্যে, হ্যাঁ, ছোট পরিবার, সুখী পরিবার। এই জন্য খুব চিন্তা ভাবনা করিয়া, পরিকল্পনা করিয়া সন্তান নিছে মাত্র ওয়ান পিস। এটা হইছে হিরোইন খুব। এখন ওই মা বাপ খুব সুখে আছে, তাই না? পাগলের দল। এইগুলোর এই লোকটির নিয়ে পাবনায় ভর্তি করা দরকার। বেয়াদবি মাফ করবেন, যদি ছেলে মেয়ে ৩-৪টা থাকতো, একটা খারাপ হয়ে গেল আরেকটা ভালো থাকতো, দুইটা খারাপ হয়ে গেল দুইটা ভালো থাকতো। বুড়া বয়সে বুড়া মা আর বুড়ি মাকে ওই দুই সন্তানে কিছু সেবা যত্ন করতে পারতো, কিন্তু তা না করে ওই সুখী এক পিস। এটা হইছে গাঁজাখোর, এটা হইছে হিরোইন খোর। এর টাকা দিতে না পারলে সুকেশ আলমারি সব বেরিয়ে গেল। শেষ পর্যন্ত ওই মা বাবা অতিষ্ঠ হইয়া নিজের হাতে নিজের সন্তানকে ধরে পুলিশের হাতে দিয়েছে। কথা বলেন না কেন? তাহলে কোথায় সুখ পাবেন, কেমনে পাবেন? এটা না, আমার আল্লাহ এখানে না, মূল জায়গা এখানে না, সমস্যা এখানে না। যদি সন্তানকে সন্তানের মতো সুখাইতে মানে গড়ে তুলতে পারি, সঙ্গীতের ভিতরে বড়ই চমৎকার করে বলেছিলেন, যেমন আসমান যেমন জমিন দিয়েছেন সুখী জীবন গড়ার জন্য, তেমনি আল্লাহ কোরআন দান করেছেন। কোরআনের বিধান মানেন, সবাই আরামে শান্তিতে থাকবেন। আমি এর একটা একেবারে বাস্তব প্রমাণ সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করি, এখানেও বলি। আপনাদের এলাকায় বিশ্বনাথে ইমাম সাহেবদের বেতন সবচেয়ে বেশি না? হুজুর কি থাকো? যত কম বেতনে ইমাম সাহেবেরা মুয়াজ্জিন সাহেবেরা খেদমত করেন, আমার জানা মতে বর্তমান বাংলাদেশে কোন পর্যায়ের শ্রমিকের বেতনও এত কম নাই। হ্যাঁ ঠিক, জোরে কর না ঠিক? আচ্ছা, তাহলে আসে
50,000 টাকা বেতন, 60,000 টাকা বেতন, 70,000 টাকা বেতন, 80,000 বেতন, 1 লাখ বেতন, আরো বেশি বেতন, এমন লোক বাংলাদেশে আসেনি? আছে। ইমাম সাহেবদের বেতন কত আপনাদের এলাকায়? 5-6,000 নাকি? 1.5 লাখ টাকার তুলনায় 5-6,000 টাকা অনেক বেশি। হ্যাঁ, এই ভালো করে খেয়াল করেন, কথাগুলোকে শুধু উড়িয়ে দিলে হবে না, ভালো করে খেয়াল করেন। অথচ বাংলাদেশে প্রায় 5 লাখ মসজিদ, প্রায় 5 লাখের মতো মসজিদ, ছোট বড় মিলাইয়া। এবারে যদি 2 জন লোক ধরি, ইমাম আর মুয়াজ্জিন, অন্য সব বাদ দিলাম, গড়ে তাহলে 10 লক্ষ লোক আছে মসজিদের খেদমতে, যাদের বেতন অতি অল্প, সামান্য। সব মসজিদে মাসে মাসে ক্লিয়ারও হয় না। অনেক মসজিদ এমন আছে যে মাসেরটা মাসে ক্লিয়ার বেতন ইমাম সাহেব পায় না, ওনারা দিতে পারেন না, এরপরও ধৈর্য ধারণ করে ইমামেরা থাকেন। কিন্তু এই স্বাধীনতার 48 বছরের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন ইমাম, কোন মুয়াজ্জিন রাস্তায় গিয়ে চুরি ডাকাতিতে টাকার অভাবে নামেন না। আরো জোরে, কোন চুরি বা ডাকাতির মামলার আসামি কোন ইমাম মুয়াজ্জিন হন না, বরঞ্চ যারা 1.5-2 লাখ টাকা মাসে বেতন পায়, আরো ডাইনে বামে বহু টাকা কামাই করে, বড় বড় চুরি আর ডাকাতি আর দুর্নীতির মামলার আসামি তো তারাই হয়েছে। শুধু তা না, আসরের নামাজের পরে দেখবেন এই মসজিদ, এই মসজিদ, এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব 4-5 জন মিলে আটতে আটতে গেছে, বইরে গেছে, জানা গেছে, মাশাআল্লাহ, কি এখানে বই একটু চা খাইছে। চাও আবার সবসময় নিজের খাওয়া লাগে না, কারণ মেসাব 4-5 জন দেখলে এমন আল্লাহ আল্লাহ কিছু মানুষ আছে না, হুজুর মেসাব সাহেব, ইমাম সাহেব, ও মা চা খায়া ফান্ডার লইয়া ঠোঁট লাল করে কি সুন্দর হাসি চেহারা, সুরত হাসতে হাসতে কি আনন্দের ভাব চেহারার মধ্যে আসতেছে। আবার মাগরিবের সময় কাছাকাছি আসতেছে, দেখলে বোঝা যায় মাশাআল্লাহ কত আরামে আছে, কত সুখে আছে। মনে হয় 4-5 লাখ টাকা মাসে ইনকাম। কথা বলেন না? আর যেটি মাসে এত টাকা কামাই করে, চেহারা আমদার করে তোলে। আমার বন্ধুরা, আমার এতক্ষণের কথা বলার মূল উদ্দেশ্য হলো, দুনিয়ার ভিতরে শান্তির ব্যবস্থা নাই যদি দ্বীনের উপরে মানুষ না চলে। আর একটু জোরে বলবেন। তাহলে দ্বীনের উপরে চলা, আল্লাহর বিধান মোতাবেক, নবীর তরিকা মোতাবেক চলার ভিতরে হলো শান্তির ব্যবস্থা। আর কথাটা মনে রাখতে হবে, শান্তি হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, আমার বন্ধুরা পানি দিয়ে গুলে খাওয়াও যায় না। শান্তি অনুভব করা যায়, অনুভব করা যায়, অনুভব করা যায়। আর অনুভব করার যন্ত্র বা মাধ্যম এটা হলো কলব, 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 কলব। এজন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরের দ্বারা। কার জিকির? আর জোরে, কার জিকির? আল্লাহর জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, যাকাতের দ্বারা, দরুদ শরীফ পড়ার দ্বারা ইমানদারের কলব শান্তি হয়, মনের ভিতরে শান্তি আসে। এরে বন্ধুরা, ভিতরে যদি শান্তি না থাকে, হাজারো জিনিস জোগাইলেও আপনার শান্তির ব্যবস্থা হতে পারে না। ভিতরে শান্তি তো সব শান্তি, আর এই ভিতরের শান্তিটা আল্লাহর ইবাদত ছাড়া আসে না, আল্লাহর জিকির ছাড়া হয় না। হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, রাসূলের সাহাবী হযরত বেলাল, ধনী মানুষ, নেতা মানুষ, সুন্দর মানুষ, কোনটাই না, কালো বিশ্রী গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, মাও বান্দি, বাবাও গোলাম। সেই ঘর থেকে বেলাল গোলামের বাচ্চা গোলাম। হেরে মুসলমান, নাক সেপটা, টুট মোটা, কালো কসকসে চামড়া,
কোন দিক থেকেই সৌন্দর্যের কোন সিটা ফোটাও যার মধ্যে নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই বেলাল কালেমা গ্রহণ করে মুসলমান, কালেমা গ্রহণ করে মুসলমান। এই জন্য নির্যাতিত বেলাল, আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল রে, জোরে জোরে জিকির করো, নির্যাতনের পরিমাণ বাড়ে। ও বেলাল, তোমার মালিক বড় খারাপ, কোনো উপকার তোমার করতে পারতেছি না। তবে রে বেলাল, একটি কথা বলার জন্য এসেছি। কি কথা? ও বেলাল, জোরে জিকির না করে আস্তে আস্তে জিকির করো, তাহলে তোমার উপরে নির্যাতন একটু কমে আসে। ঠিক আছে, আস্তে জিকির করবো। আওয়াজ আবার বড় হয়ে গেছে। আবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল আস্তে। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেলেন, বেলাল আস্তে। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে আবু বকর গিয়ে কয়, হে বেলাল, বারবার তোমাকে বলি আস্তে জিকির করার জন্য, তুমিও কথা দাও আস্তে জিকির করবা, কিন্তু কথা দিয়ে কথা রাখো না, আওয়াজ তোমার বড় হয়ে যায়। ব্যাপার কি? আবু বকর সিদ্দিকের আওয়াজ যখন একটু চড়া, বেলাল বুঝতে পেরে ডাক দিয়ে কোন নবীর সাহাবী গো, আমি আপনাকে কথা দেই জিকির আমি আস্তেই করব, আর কথা অনুযায়ী আস্তেই আমি শুরু করি। কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি। মহব্বতের সাথে বলেন, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি। আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান, আমার আল্লাহর নামের ভিতরে, জিকিরের ভিতরে স্বাদ আর মজা আসেনি না নাই? লাইলি মজনুর কথা জানেননি না জানেন না? আমার ভাইয়েরা, আমি ওই জায়গাতে বড় করে কথা বলছি না, শুধু ছোট্ট একটি অংশ। লাইলির নাম মজনু জপে, লাইলি লাইলি লাইলি, সুযোগ পাইলেই লাইলি লাইলি, শয়নে স্বপনে জাগ্রত। আমার ভাইয়েরা, হাঁটা চলা ফেরা শুধু লাইলি লাইলি, সুযোগ পাইলে আঙ্গুল ঘুরাইয়া মাটির মধ্যে লাইলির নাম লেখে। লোকেরা জিজ্ঞেস করে, মজনুরে আঙ্গুল রে কলম বানাইয়া, মাটির কাগজ বানাইয়া তুমি কি লেখো? গুফতে মশকে নামে লাইলামি কুনাম, খাতিরে খুদরা তাসাল্লি মিদহাম। আমি আমার মাসুকা লাইলির নাম লিখি, যেই লেখা আর উচ্চারণের ভিতর দিয়ে আমি আমার মনে সান্ত্বনা পাই। মানুষ হইয়া আর একটা মানুষের নাম যদি উচ্চারণ করলে, আর একটা মানুষের কথা বারবার বললে, মানুষের নাম যদি আঙ্গুল ঘুরাইয়া লিখলে, মানব মনে শান্তি আসতে পারে। আমার আল্লাহ আরহামুর রাহিমিন, ওই নামের জিকির করলে ইমানদারের কলবে শান্তি আসতে পারেনি না, পারে না। এরা মুসলমান, বেলাল নবীর সাহাবী গো, আবু বকর সিদ্দিক শুনেন, আমি আপনাকে কথা দেই আস্তে আস্তে জিকির করব, শুরুও করি আস্তে, কিন্তু আমার মালিকের নাম, আমার মাওলার নাম, আমার আল্লাহর নামের জিকির যখন শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে যায়। ওই সময়ে আমার আওয়াজ কখন বড় হয়ে যায় এটাও আমি বলতে পারি না। ওই সময়ে কাফের বেঈমানেরা কেমন নির্যাতন করে গো, আমি আল্লাহর নামের মজার সমুদ্রে ডুব দিয়ে থাকার কারণে তাদের শাস্তিরও খবর পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ করে বলেন, বেমজা না মজা? জোরে বলেন না, বেমজা না মজা? গানের চেয়ে একটু কম, গানের চেয়ে একটু কম।
বেশি, তাহলে একটু মাওলার জিকির করেন না। আজকে গান বাজনার পিছনে দৌড়ায় খুব বিনোদন। কি গান বাজনার উল্টা করলে তো মোল্লারা এই গোল মডেল বুঝে না, বিনোদন টিনোদন কিছু বুঝে না। বিনোদন আপনারা বুঝছেন, বুঝা কি হয়েছে এখন 2.5 বছরের মাসুম বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে। বিনোদন দূর আগায় দিচ্ছেন না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। ও ভাইয়েরা, তাহলে আসেন শান্তি দুনিয়ার পথে না শান্তি দ্বীনের পথে? ভাই আমার জন্য হুজুরে দেন। হ্যাঁ ঠিক আছে, আমারে দেন না। বন্ধুগণ, এই সবকটাই বাড়িতে নিয়ে যেতে হবে। যা কথাই বলি এর ভিতরে দুনিয়ার পথে শান্তি না, দ্বীনের পথে, জোরে কর না, দ্বীনের পথে, দুনিয়ার পথে না দ্বীনের পথে, মানে ইসলামের পথে। ইসলাম যেভাবে বলছে সেইভাবে যদি একজন মানুষ চলে, তাহলে আপনি বলেন তো কেউ চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি থাকবে, বেপরদা থাকবে, গান বাজনা থাকবে, ইফটিজিং থাকবে, মাদক থাকবে? তাহলে অশান্তি তো এই কারণেই। আজকে মাদক নিয়ন্ত্রণ করা যায় না, একদিক দিয়ে একটু দমাইলে আরেক দিক দিয়ে লাভ দিয়ে উঠে। এক পথে ব্যারিকেড দিলে 3 পথে দায়। কথা বুঝেন না কেন ভাইয়েরা আমার? বন্ধুরা, আমি গত রাত্রের আগের রাত মাহফিলে ছিলাম টেকনাফ। একেবারে আমার একজন কইতেছে, হুজুর এই রাস্তা দিয়ে আইন, ওইটা দিয়ে আইন, রাস্তাটা ভালো, আর এই দিক দিয়ে তো আসতেই পারবেন না, রোহিঙ্গা ক্যাম্প আছে, এখান দিয়ে চোরা কারবারিরা কাম কাজ করে, কি আনা নেওয়া করে, এই জন্য হায় রে হায়। এরপরে কইতে আছে হুজুর টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত 27টা চেকপোস্ট আছে, 27টা চেকপোস্ট আছে। 27টা চেকপোস্ট বলেন কি কহ? তা বললাম যে এত চেকপোস্ট পার হইয়া, কক্সবাজার পার হইয়া দেশের বিভিন্ন জায়গাতে এই মালামাল যায় কেমন? আমরা মানে যে সরিষা দিয়ে বুট ছাড়াবো, ক্ষেত্র বিশেষ সরিষার মধ্যে। আল্লাহ মাফ করুন। যাই আসুন, আমি বলছিলাম যে খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না ভাইয়েরা। আয়াত যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় ইমানদার পুরুষ হোক আর মহিলা হোক, যদি নেককার হয়, কি কার না গুনাহগার। আমার প্রথম কথা কি মনে আছে? অশান্তির কারণ কি? মূলত গুনাহ, আমাদের গুনাহ। আর আল্লাহর ঘোষণা হলো ইমানদার পুরুষ মহিলা যেই হোক যদি নেককার হয়ে যায়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ কয় আমি আল্লাহ তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। আর অপবিত্র জীবন শান্তির হয় না, পবিত্র জীবনই শান্তির হয়। আর একটু জোরে ভাইয়েরা। এই জন্য দেখেন ইমাম সাহেব বেতন না কম, অল্প পয়সার নামাজ পড়া, কোনরকম একটা খাইয়া, এক কাপ চা খাইয়া, পান্ডা লইয়া সাবাইতে আয়া হুজরা ডুবে, এরপরে শেষ কুলি কইরা এর ভিতরে বিছনা যদি শুয়ে যা 10 মিনিট পরে আর ওই সারেরা লিফটে উঠে বাঁচতাম রাত 12টা 12:30 1টা 1:30 টিভির প্রোগ্রাম শেষ করে এরপরে খাওয়া দাওয়া করে গিয়ে শুইলেও ঘুমের ট্যাবলেট ঠিক কিসের ঘুমের ঠিক ভুলে যদি একদিন ঘুমেরটা না খায় পরের দিন মুসলমান আজকে আমরা এমন ভাবে দুনিয়ার পিছনে লাগছি, মনে হয় যেন এটাই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। অথচ একটু খেয়াল করলেই হয়, আপনি যে বাড়িটাতে আছেন এটা তো আপনার দাদার ছিল। দাদা কো হ্যাঁ কবরে আপনার দাদা বাড়ি নিয়ে গেল না, এটা দাদার নামে ছিল।
চলে গেছে, আসলেন আপনার বাবা, চলে গেছে, আসেন আপনি, চলে যাবেন, আসবে আপনার ছেলে, চলে যাবে, আসবে আপনার নাতি, চলে যাবে, এর ভিতর দিয়ে বাড়ি জায়গাতেই থাকবে। তবে আপনার দাদা ছিল সনের ঘরে, আপনার বাবা টিনের ঘরে, আপনি হাফ বিল্ডিং, আপনার ছেলে ফুল বিল্ডিং, আপনার নাতি করবে কয়েকতলা ভবন। বুঝতে পারি নাই? সবার মেহনত কিন্তু এই বাড়ির পিছনে, আমার কথা কন নাই না আছে? আরো জোরে। তাহলে সনের ঘর থেকে বিল্ডিং, কয়েকতলা বিল্ডিং হইতে আছে, এর ভিতর দিয়ে সবাই কিন্তু চলে যাচ্ছে, আর ইডারে সাজায়া সাজায়া রেখে যাচ্ছে। যাইতে যাইতে এক সময় হবে কি, দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হবে, আল্লাহ বলবে ইসরাফিল এবার ফুদ। আমাদের আমতল বিশ্বনাথের কিছু লন্ডনী ফলে বাড়ির ভাঙবে না, ইডি ভাঙে খেপি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছে, ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم। আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে এই সাতটা কয় ইঞ্চি মোটা? 6 ইঞ্চি মনে হয় না, একটু কম হইব, কারণ বিম 6 ইঞ্চি হয়, একটু কম হয়। যাকের পরে ধরলাম আপনার ঠিক 6 ইঞ্চি সাত, কদ্দুর কয় হাজার স্কোয়ার ফিট ধরেন না, 3000 হইল, এর বেশি হইতো না, 3000 3,500 স্কোয়ার ফিট। পিলার কয়টা? হ্যাঁ, আল্লাহ যে তোর আসমান বানাইছেন, যে পিলার কো خلق السماوات بغير عمد ترونها। আল্লাহ কই এরকম একটা ছাদ দিতে গিয়া কতটি পিলার, কত নিচ থেকে উঠে আনছি। হ্যাঁ, 6 ইঞ্চি ছাদ। আমি যে এত বড় আসমান বানাইলাম, এত বড় আসমান বানাইতে গিয়া একটা খুঁটিও ব্যবহার করি নাই। চোখে দেখোস না? এটা দুনিয়ার সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার যারা নিজের প্ল্যান দিছি, আমি 12 তলা ভবনের প্ল্যানটা আমার করা আছে না? আর এখন তো বিজ্ঞানের যুগ, তো বিজ্ঞান 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 বলতে বলতে অনেকের ঠোঁটের কোনায় ফেনা জমায়। বিজ্ঞানের কথা এত কর, কিন্তু কোরআনের কথা করে। এই জন্য আল্লাহ খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। দেখোস না? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا। তাকায় দেখো না, 7 আসমানকে স্তরে স্তরে কেমন করে আমি আল্লাহ বানাইলাম। এরা পণ্ডিতেরা দেখোস না, একটা খুঁটিও ব্যবহার করলাম না, কেমন করে এটাকে দাঁড় করায় রাখলাম। আবার নিচেও না, এত উপরে আসমান আবার কত বড় করে বানাইলাম, এটাও তোরা জানোস না কত বড়, কত হাজার মাইল লম্বা, কয় হাজার মাইল প্রস্থ। জানেন? হ্যাঁ, জি না, জানবেন না, জানার কথাও না। আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব? জোরে কন। আমার বলার সময় নেই, আমার পরে উলামায়ে কেরাম আছেন, বয়ান হবে। এই জন্য আমিও আপনাদেরকে বিরক্ত করতে চাই না, খুব ছোট্ট করেই বলছি। আমার ভাইয়েরা, 1500 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয়, আরে জিনের দল, মানুষের দল, আমার আসমানের সীমানা খুঁজে বের কর। পারবে না।
আপনারা বলবেন ওই যুগে তো সায়েন্স বিজ্ঞান টেকনোলজি এত উন্নত ছিল না, এই জন্য তারা পারছে না। আমাদের তো এখন সায়েন্স টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, দ্রুত গতি সম্পন্ন যানবাহন আছে, এগুলো দিয়ে আমরা ইচ্ছা করলে আসমানের সীমানা খুঁজে বের করতে পারবেন কি পারবেন না এত কথা বলার দরকার নেই। আমি সব বলছি না, একটা কথা বলি। দেখেন আমি একটু চিন্তা করতাম মাঝে মাঝে বিমান নিয়ে, আমারও ব্যক্তিগত কিছু আগ্রহ আছে, কৌতূহল আছে, এই জন্য টুকটাক কিছু কিছু জানার চেষ্টাও করি। গত হজের সফরে আমার হঠাৎ মনে হলো এত বড় একটি বিমান, আমরা বিমানটি প্রায় 450 প্যাসেঞ্জার, 450 সমপরিমাণ মালামাল আরো অন্যান্য কিছু, এত বড় বিমানটা আকাশে উড়ে এত দ্রুত গতিতে চলে, তেল লাগে কেন? দেখ আমরা প্রাইভেট কারের সমান হইলে চলে কিনা, বিশ্বনাথ বৈরাগীর বাসের সমান হইলে চলে কিনা, কদ্দুর লাগে। এরপরে খুঁজতে লাগলাম, খুঁজতে একটা মডেলের পাইছি, আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, ত্রুটি বিচ্যুতি হতে পারে, এটা এমন না যে আমারটাই একেবারে নির্ভুল। এরপরেও বলছি যে এক জায়গায় পাইলাম এক মডেলের বিমানটি যদি বোয়িং 747 মডেলের হয়, তাহলে ওই বিমানটা তার ইঞ্জিনে প্রতি সেকেন্ডে তেল খায় 4 লিটার, প্রতি মিনিটে 240 লিটার। টিপতে শুরু করলাম, প্রতি ঘন্টায় প্রায় 14,500 লিটার। 6 ঘন্টা লাগে সৌদি আরব গেলে, হিসাব করে দেখলাম প্রায় তেল খায় 87,000 লিটার। 1 ঘন্টার তেল এক্সেস নেওয়া লাগে, তাহলে 1 ঘন্টার তেল এক্সেস যোগ করলে প্রায় 1 লাখ লিটার তেল নিয়ে বিমানটা আকাশে উড়াল দেয়। এই বিমান নিয়ে যদি আপনারা আসমানের সীমানা খুঁজতে বের হন, তাহলে বিজ্ঞানীদেরকে নতুন করে বিমানের ট্যাঙ্কি বানানোর জন্য গবেষণা করতে হবে। কত বড় ট্যাঙ্কি হইলে কত লিটার তেল হইলে এটা দিয়ে ঘোরা যাবে, এই কিয়ামত পর্যন্ত গবেষণা করতে করতে ট্যাঙ্কিও হবে না, বিমানও উড়বে না, আসমানের সীমানাও খুঁজে পাওয়া যাবে। বন্ধুগণ, এবারে আসেন, আসমান কত মোটা করে আল্লাহ বানাইছেন। জমিন থেকে আসমান যত উপরে, 10 কিলোর কম তো হবে না। জমিন থেকে আসমান যত উপরে, ফাঁকটা মাঝখানে যত আসমান নামের ছাদ যা, আল্লাহ তত মোটা করে ঢালাই। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বলবেন দাও, আর উপরে গেলাম না আজকে না, আবার কোন সময় যদি দেখা হয় তাহলে পরের আসমানগুলোর কথা বলবো না। আমার ভাইয়েরা, আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ইসরাফিল ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল 2 বার ফু দিবে, একবার ফু দিবে সব ভেঙে খান খান হয়ে, বিশাল বড় পাহাড়গুলো চলতে থাকবে। ওয়াতাসিরুল জিবালু সায়রা, পাহাড়গুলো চলতে থাকবে, এরপরে পাহাড় দৌড়াইতে থাকবে, এরপরে পাহাড় তোলার ন্যায় উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুলুল জিবালু কালইহনিল মানফুস, প্রথম চলবে, পরে দৌড়াইবে, এরপরে তোলার ন্যায় উঠতে থাকবে। আমার ভাইয়েরা, এত বড় পাহাড় তোলার ন্যায় যদি উঠতে থাকে, আপনার বিল্ডিং এর কি উপায়? তাহলে যা সাজাইলেন আপনার দাদা, যা সাজাইলেন আপনার বাবা, যা সাজাইলেন আপনি নিজে, যা সাজাইলো আপনার ছেলে, যা সাজাইলো আপনার নাতি, এরও আগে যারা সাজাইলেন, এরও পরে যারা সাজাইবে, সব তো ইসরাফিলের এক ফুয়ে সব শেষ। তাহলে যেটা নিয়ে যাওয়া যায় না, যেই দুনিয়া জমানো যায় ভোগ করা, একটু আগে শুনেন নাই, দুনিয়া জমানো যায় ভোগ করা যায় না, দুনিয়া সাজানো যায় নেওয়া যায় না। তাহলে এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। ভাইয়েরা, সাথে সাথে ওই দুনিয়ার পিছনে যত বেশি পড়ব তত বেশি অশান্তি বাড়বে। এই জন্য আমার আল্লাহ কয়, নেককার যদি হয়ে যাও আর দুনিয়ার পিছনে না পড়লে এত গুনাহ হবে না। চুরির গুনাহ দুনিয়ার জন্য, ডাকাতির গুনাহ দুনিয়ার জন্য, দুর্নীতির গুনাহ দুনিয়ার জন্য, ইয়াবার ব্যবসা দুনিয়ার জন্য, আরো যা যা আছে এক কথা। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এই জন্য দুনিয়ার পিছনে না দৌড়াইলে এত গুনাহ হবে না। আর আল্লাহ কয়, যদি নেককার হয়ে যাও, গুনাহ ছেড়ে দিতে পারো, নেককার হয়ে যাও, তাহলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, যেই জীবনটা হবে তোমার শান্তির। এক মুঠ ভাত কম খাইতে পারো কিন্তু মনে শান্তি থাকবে। সাহাবায়ে কেরাম কম খাইতেন কিন্তু বেশি শান্তি পাইতেন, আর আমরা বেশি খাই আও বেশি অশান্তি। হ্যাঁ,
বেশি খেয়েও বেশি অশান্তি। তারা কম খাইতেন কিন্তু শান্তি ছিল বেশি। হযরত আলী, হযরত ফাতেমা দুজনের ঘরে বেশি টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু শান্তি ছিল। ও মুসলমান, তাই আসুন আমরা যদি শান্তি চাই তাহলে অবশ্যই গুনার কাজ ছেড়ে দিয়ে আসুন আমরা নেককার হয়ে যাই। জোরে বলেন ভাইয়েরা, আসেন না একটু দেখেন গান বাজনার পিছনে পড়ে মনকে অস্থির করেছেন, গান বাজনার পিছনে পড়ে মনকে অস্থির করেছেন, ওইটা বাদ দেন, একটু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, একটু কোরআন তেলাওয়াত করেন। যুবকেরা একটু কোরআন তেলাওয়াত করে দেখো না এখানে কি মজা আছে। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। সারা দুনিয়ার গান জমাইলে আমার আল্লাহর কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মজাও কোনোদিন হবে না। তাহলে আসুন শান্তি দুনিয়ার পথে না, শান্তি দ্বীনের পথে, শান্তি টাকার ভিতরে না, শান্তি জিকিরের ভিতরে, শান্তি ধন দৌলত বাড়ি গাড়ির মধ্যে না, শান্তি আল্লাহর ঘর মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেব, নেক আমল বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। বলেন সবাই মিলে বলেন, আল্লাহ সবাইরে তৌফিক দান করুন। আরো জোরে কান আমার ভাইয়েরা, নামাজ পড়বো তো সবাই? বছরে 2 ঈদ, বছরে রমজান মাস, সপ্তাহে শুক্রবার। হ্যাঁ, কোন বার? 5 ওয়াক্ত নামাজ কয় দিনে? হ্যাঁ, প্রতিদিন। হায় রে মুসলমান, এক ইহুদি পণ্ডিতের সাথে কোন এক আলেমের সাক্ষাৎ হয়েছে। আলাপ আলোচনা করতে করতে ইহুদি জিজ্ঞেস করলো, তোমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লির মধ্যে বেশ কম কেন? কম জুমাতে তো অনেক মুসল্লি হয় আর ফজরে অল্প পরিমাণে হয়। ও তাহলে আমাদের কোনো টেনশন নেই, আমাদের কোনো টেনশন নেই। যেই দিন তোমাদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে, এই দিন মুসলমান তোমরা এত শক্তিশালী হবে দুনিয়ার কোন জাতি তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না। ভাইরা, তাহলে আসুন আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বন্ধুগণ